5 বছর বা 10 বছর নয়, 350 বছরেরও বেশি সময়ের ইতিহাস ভেঙে দিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। দীর্ঘ সময়ের ইতিহাসে তিনিই প্রথম মেয়র যিনি ঘুষ, দুর্নীতি সহ নানা অপকর্মে অভিযুক্ত হলেন। 2021 সালে তার নির্বাচনী প্রচারণা তহবিলের জন্য তুর্কি সরকার ও তার নাগরিকদের কাছ থেকে অবৈধ অনুদান নিয়েছিলেন কিনা এ নিয়ে শুরু হয়েছে ফেডারেল তদন্ত। 360 বছরের পুরনো নিউ ইয়র্ক সিটির ইতিহাসে দায়িত্ব পালনকালে এই প্রথম একজন সিটি মেয়র ঘুষ, দুর্নীতি সহ নানা অপকর্মে অভিযুক্ত হলেন। বুধবার সন্ধ্যায় মেয়র এরিক অ্যাডামসকে গুরুতর অপরাধে লিপ্ত থাকার মামলায় অভিযুক্ত করা হয়। এর আগে মঙ্গলবার সিটি হলের এক সংবাদ সম্মেলনে এরিক অ্যাডামস বলেছিলেন, তদন্ত চলমান থাকলেও নগরবাসীর জন্য কাজ করে যাবেন। তবে মেয়রের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করা সহজ হবে না বলে মনে করছেন পলিটিকর নিউ ইয়র্ক রিপোর্টার জেফ কোল্টিন। গত বছর নভেম্বরে একটি অনুষ্ঠানে যোগদানের প্রাক্কালে এফবিআই মেয়র অ্যাডামসের গতিরোধ করে তার সেলফোন সহ ইলেকট্রনিক্স সকল ডিভাইস আটক করে। সেই থেকেই মেয়রের ওপর নজরদারি চললেও কোনো ধরনের দুর্নীতি বা অপকর্মে লিপ্ত থাকার কথা সবসময় অস্বীকার করেছেন দায়িত্বে থাকা এই মেয়র। চাঁদার নামে নেওয়া অর্থের বিনিময়ে তুরস্ক, ইসরায়েল, চীন, কাতার, সাউথ কোরিয়া, উজবেকিস্তানকে বেআইনিভাবে নানা সুবিধা প্রদানের চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে এফবিআইয়ের এক তদন্তে। নিউ ইয়র্ক টাইমস সর্বপ্রথম সংবাদটি প্রকাশের পরই আমেরিকার সর্বত্র আলোচনার ঝড় বইয়ে দিয়েছে। তবে ফেডারেল তদন্ত কর্মকর্তারা বিশেষভাবে কি চাইছেন বা তদন্তের ক্ষেত্রটি কি তা এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি। 2023 সালে এফবিআই কর্মকর্তারা এরিকের প্রধান তহবিল সংগ্রহকারী বিয়ানা সাক্সের বাড়িতে অভিযান চালায়। উদ্দেশ্য ছিল ম্যানহাটনে তুর্কির নতুন কনসুলেটর নিরাপত্তা অজুহাতে এফডিএনওয়াইকে চাপ দিয়ে কাজ করানোর বিনিময়ে তুর্কির কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা। নিউ ইয়র্ক টাইমস মেয়র এরিক সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে উঠে আসে এ ঘটনার পর তিনি এফডিএনওয়াই কমিশনার ডেনোয়েল নায়াগ্রাকে ব্যক্তিগতভাবে তলব করেছিলেন। অন্যদিকে ফেডারেল কোর্টে পেশকৃত অভিযোগনামার তথ্য বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জানার পর মেয়র অ্যাডামসকে পদত্যাগের আহ্বান জানাবেন স্টেট গভর্নর ক্যাথি হোকুল। সে আহ্বানে সাড়া না দিলে গভর্নর তার ক্ষমতার প্রয়োগ করবেন অ্যাডামসকে অপসারণ করতে। সেক্ষেত্রে ভারপ্রাপ্ত মেয়র হবেন সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস। জানা যায়, ইসরায়েল, চীন, কাতার, সাউথ কোরিয়া এবং উজবেকিস্তানের কাছ থেকে বিপুল অর্থ চাঁদা হিসেবে নিয়ে অন্যায় সুযোগ সুবিধা দিয়েছেন মেয়র অ্যাডামস। এমন অভিযোগে গত বছর নভেম্বর থেকে শুরু হওয়া তদন্তে এ যাবৎ মেয়র অ্যাডামসের ঊর্ধ্বতন 19 কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ডেপুটি মেয়র, পুলিশ কমিশনার, স্কুলসমূহের চ্যান্সেলর স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। অন্যরা বরখাস্ত হয়েছেন অথবা দায়িত্ব পাল্টেছেন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। চন্দ্রিকা মজুমদার, আজকাল।